টাকা আয় করা একটি দক্ষতা, কিন্তু সেই টাকা ধরে রাখা এবং বাড়ানো হলো একটি মনোবিজ্ঞান বা সাইকোলজি। কেন একজন সাধারণ মানুষ হুট করে লটারি জিতেও কয়েক বছর পর আবার গরিব হয়ে যায়? আবার কেন একজন দেউলিয়া হওয়া উদ্যোক্তা কয়েক বছরের মাথায় আবার কোটিপতি হয়ে যান? উত্তরটা তাদের পকেটে নয়, তাদের মস্তিষ্কে। আজ আমরা মর্গান হাউজেলের বিখ্যাত বই সাইকোলজি অফ মানি এবং সফল ব্যক্তিদের জীবনের 5টি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে কথা বলবো। পয়েন্ট 5, ধনী এবং গরিব মানসিকতার পার্থক্য। ধনী এবং গরিবের মধ্যে মূল পার্থক্য হল তাদের মানসিকতা বা মাইন্ডসেট। গরিব মানসিকতার মানুষ টাকা আয় করে খরচ করার জন্য, আর ধনী মানসিকতার মানুষ টাকা আয় করে তা দিয়ে আরও সম্পদ বা অ্যাসেটস তৈরি করার জন্য। রিচ মাইন্ডসেট মানে হল টাকাকে নিজের গোলাম বানানো, আর গরিব মানসিকতার মাইন্ডসেট মানে হল টাকার গোলাম হয়ে বেঁচে থাকা। পয়েন্ট 4, যথেষ্ট বা এনাফের গুরুত্ব। রজত গুপ্তার মতো অনেক বড় বড় সিইওরা কেন দুর্নীতির দায়ে সব হারান? কারণ তারা জানতেন না তাদের জন্য কতটুকু টাকা যথেষ্ট। লোভ যখন আপনার যৌক্তিকতাকে ছাড়িয়ে যায়, তখন আপনার পতন শুরু হয়। ওয়ারেন বাফেট সফল কারণ তিনি জানেন কোথায় থামতে হয় এবং কোন ঝুঁকিটি নেওয়া উচিত নয়। আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং যখন সেখানে পৌঁছবেন তখন স্থির হতে শিখুন। পয়েন্ট 3, ধনী বনাম সম্পদশালী। ধনী হওয়া মানে হল দামি গাড়ি বা বড় বাড়ি দেখানো, শো অফ। কিন্তু সম্পদশালী বা ওয়েলদি হওয়া মানে হল সেই স্বাধীনতা থাকা যেখানে আপনার টাকার জন্য কাজ করতে হয় না। ওয়ারেন বাফেট বা বিল গেটসের মতো মানুষরা শো অফ করেন না, তারা সম্পদ তৈরি করেন। প্রকৃত সম্পদ হল সেটি যা বাইরে থেকে দেখা যায় না, যেমন আপনার সেভিংস, ইনভেস্টমেন্ট এবং আপনার সময়। পয়েন্ট 2, ক্রমাগত শিখতে থাকা। ধনীরা জানে যে তাদের সবচেয়ে বড় সম্পদ হল তাদের মস্তিষ্ক, তাই তারা শিখতে ভয় পায় না। ওয়ারেন বাফেট প্রতিদিন শত শত পৃষ্ঠা বই পড়েন। আপনি আপনার আশেপাশের যে 5 জন বন্ধুর সাথে সবচেয়ে বেশি সময় কাটান, আপনার ইনকাম এবং মানসিকতা ঠিক তাদের গড়ের সমান হবে। তাই প্রোডাক্টিভ মানুষের সাথে মিশন এবং নিজের জ্ঞান বাড়াতে ইনভেস্ট করুন। পয়েন্ট 1, টাকা কি সুখ আনতে পারে? নোবেল বিজয়ী ড্যানিয়েল কাহনেম্যানের মতে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত, যেমন বার্ষিক $৭৫,০০০, টাকা আপনার সুখ বাড়াতে পারে, কারণ এটি আপনার মৌলিক অভাব দূর করে। কিন্তু তার ওপরে সুখ নির্ভর করে আপনার স্বাধীনতার ওপর। টাকা আপনাকে আপনার সময়ের ওপর নিয়ন্ত্রণ দেয়, আর নিজের সময়ের মালিক হওয়াই হল পৃথিবীর সবচেয়ে বড় সুখ। টাকা একটি ভালো ভৃত্য, কিন্তু খুব খারাপ মালিক। টাকাকে সম্মান করতে শিখুন এবং এর মনোবিজ্ঞান বুঝুন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যারা তাদের আর্থিক জীবন পরিবর্তন করতে চায়। টাকার মনোবিজ্ঞান নিয়ে আরও ভিডিও চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।